হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? এতদিন অসুস্থতা আর আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য কোনো প্রকার ভিডিও আপলোড দিতে পারিনি, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আর সব সমস্যাও ঠিক হয়ে গেছে। তাই তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম। তোমরা অনেকেই নতুন ভিডিও দেওয়ার জন্য কমেন্ট করেছো। এখন থেকে রেগুলার নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। অ্যানিমার হাতের আজকের ভিডিওতে আমরা মোর দ্যান আ ম্যারিড কাপল অ্যানিমেটির শেষ 3টা এপিসোড এক্সপ্লেন করব। এই অ্যানিমেটির সিজন 1-এ 12টা এপিসোড, আর আমরা প্রথম 9টা এপিসোড আগে এক্সপ্লেন করেছি। আই হোপ তোমরা আগের এপিসোডগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে চাইলে দেখে আসতে পারো। ওকে, তাহলে আজকের এক্সপ্লেনটি শুরু করা যাক। 9 নম্বর এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম শিউরি সবাইকে একটি দিকে যাওয়ার কথা বলে, আর সেদিকে একটা হোটেল ছিল। 10 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি আসলে শিউরি হোটেলের সামনে থাকা বিচের কথা বলেছিল। তখন সেখানে গিয়ে 4 জনে মাটি দিয়ে একটি কিলা বানায়, কিন্তু জিরো তখন মন খারাপ করে বসে থাকে। তখন শিউরি জিরোকে বলে, তুমি কি ঠিক আছো? এর উত্তরে জিরো বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এসব আবার দূর থেকে আকারে দেখে বলে, দুজনে কত মজা করছে, কি ফালতু সিচুয়েশন। এরপর আমরা দেখি সবাই মিলে রক পেপার সিজার খেলে। তখন জিরো আর আকারি হেরে যায়, এজন্য ওদেরকে মিলে সব কাজ করতে হবে। আকারি তখন বলে, আমি আর জিরো তো একসাথেই থাকি, আমরাই কেন? এটা শুনে জিরো বলে, সরি আকারি, তুমি আমার সাথে আবার ফেসে গেলা। এরপর ওরা দুজন হাঁটতে থাকে। তখন জিরো একটি কাগজ দেখে বলে, এই জন্যই আজকে এখানে এত ভিড়। আকারি তখন বলে, কাপলদের জন্য আজকে সবকিছুতে ডিসকাউন্ট, চলো আমরাও এটা ইউজ করি। এটা শুনে জিরো বলে, কিন্তু আমরা তো কাপল না। তখন আকারি বলে, কাপল না হলে কি হয়েছে, আমরা তো বিবাহিত। এটা শুনে জিরোর চেহারা পুরো লজ্জায় লাল হয়ে যায়। এরপর ওরা দুজনে একটি দোকানে গিয়ে খাবার অর্ডার দেয়। তখন দোকানদার বলে, আপনাদের অর্ডার নাম্বার হলো 13, খাবার রেডি হলে আপনাদের ডাকা হবে। এরপর ওরা সেখান থেকে চলে আসে। এর একটু পরে দোকানদার অর্ডার নাম্বার 13 বলে ডাক দেয়। তখন জিরো বলে, আমি খাবার নিয়ে আসছি। এটা শুনে আকারি বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করছি। খাবার নিয়ে এসে জিরো দেখে দুইটা ছেলে আকারিকে ডিস্টার্ব করছে। তখন জিরো বলে, তোমরা কি ওকে চিনো? এটা শুনে ওরা বলে, না আমরা চিনি না, এখনই পরিচিত হই চলো। ছেলে দুইটা জিরোকে বলে, তুমি কি এই মেয়েটির নাম জানো? আমরা অনেকবার জিজ্ঞেস করলাম কিন্তু ও কিছুই বলছে না। এসব শুনে জিরো বলে, তোমরা আগে ওকে হাত লাগানো বন্ধ করো, ওর ভালো লাগছে না। তখন ছেলে দুইটা বলে, দেখো চলে এসেছে হিরো হইতে। এরপর জিরো আকারির হাত টান দিয়ে ওর কাছে নিয়ে এসে বলে, ও আমার ওয়াইফ, বুঝেছো? এটা শুনে ছেলে দুইটা অবাক হয়ে সেখান থেকে চলে যায়। ছেলে দুইটা চলে যাওয়ার পর জিরো আকারিকে বলে, সরি আমি বুঝতে পারিনি, আমার কি বলা দরকার। আসলে গার্লফ্রেন্ড বললে ওরা হয়তো যেত না, তাই ওয়াইফ বলেছি। তোমার হয়তো অনেক রাগ উঠতেছে, সরি। এসব শুনে আকারি বলে, বলদ কোথাকার, আমার খারাপ লাগেনি। আর তুমি কথায় কথায় সরি বলো কেন? যদি তুমি এরকমই বলদ থাকো তাহলে তুমি কোনো গার্লফ্রেন্ডই পাবা না। এখন চলো এখান থেকে, আমাদের এমনি দেরি হয়ে গেছে তোমার জন্য, পরে সবাই আমাদের সাথে মজা করবে। এটা শুনে জিরো বলে, এটাতে আমার কোনো দোষ নেই। তখন আকারি মনে মনে বলে, ও আমার মনের কথা কবে বুঝবে। এরপর সব মেয়েরা একসাথে গোসল করে। গোসল শেষে আকারি যখন বের হয় তখন জিরোর সাথে ওর দেখা হয়ে যায়। আকারি তখন বলে, তোমার শরীর তো পুরো লাল হয়ে গিয়েছে জিরো। এটা শুনে জিরো বলে, শাওয়ারের পানি অনেক গরম ছিল তাই হয়তো। তখন আকারি বলে, আমার কাছে একটি ক্রিম আছে, এখানে বসো আমি লাগিয়ে দেই। তারপর আকারি জিরোকে ক্রিম লাগিয়ে দেয়। তখন জিরো বলে, আমাদের এভাবে কেউ দেখে ফেললে উল্টাপাল্টা ভাবতে পারে। এটা শুনে আকারি বলে, চুপ থাকো, কিছুই হবে না। আর তোমার কি শ্বশুরি আছে? জিরো বলে, না আমার শ্বশুরি নেই। তখন আকারি শ্বশুরি দেয় আর পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আজকে আমরা একটুও মজা করতে পারিনি। এটা শুনে জিরো কিছু বলার আগে সেখানে সাচি চলে আসে। সাচি বলে, সরি আমি তোমাদের ডিস্টার্ব করে দিলাম। তখন আকারি বলে, আরে না, আমি তো জিরোকে জুস আনার কথা বললাম, জিরো আমার আপেল জুস চাই। এটা শুনে সাচি বলে, ও আচ্ছা তাহলে আমার জন্য একটা। এরপর জিরো ওদের জুস কিনে দেয় আর ওরা সেটা নিয়ে চলে যায়। তারপর রাতে আমরা দেখি সবাই আকারি আর জিরোর কথা বলছে। তখন মেই বলে, ওরা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছে। এরপর মেই শিউরিকে বলে, চলো আমরা হাঁটতে হাঁটতে একটু বাতাস খেয়ে আসি। আর অন্যদিকে আমরা দেখি জিরো আর আকারি বিচের পাশে একটি ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তখন জিরো আকারিকে বলে, সরি। এটা শুনে আকারি বলে, তুমি শুধু শুধু সরি কেন বলছো? তুমি জানো আমি কেন রাগ করে আছি? তখন জিরো বলে, আমি জানি না, কিন্তু তবুও সরি। এটা শুনে আকারি একটু রেগে বলে, সরি বলা বন্ধ করো, শুধু শুধু না জেনে বারবার পাগলের মতো সরি কেন বলো। এখানে আকারি জিরোকে অনেকক্ষণ বকতে থাকে। আর অন্যদিকে মেয়ে আর শিউরি হাঁটতে হাঁটতে ওরা যে ঘরের সামনে দাঁড়িয়ে ছিল সেই ঘরের সামনে এসে একটি বেঞ্চে বসে। তখন জিরো আর আকারি ওদের দেখে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। আকারি তখন বলে, জিরো তুমি আমাকে ছেড়ে চলে যাবে তাই না? এই কথা মেয়ে শুনে শিউরিকে বলে, তুমি কি কোনো আওয়াজ শুনেছো? তখন শিউরি বলে, কি কারো আওয়াজ? মেয়ে আমাকে ভয় দেখায়ও না। এটা শুনে মেয়ে হেসে বলে, এই কথাতেই ভয় পেয়ে গেলা? আরে আমি আছি তো। এটা বলে মেয়ে উঠে জিরো আর আকারের দিকে যেতে থাকে। তখন জিরো আর আকারে মিলে একটি জোরে আওয়াজ করে, যেটা শুনে
শিউরি বয়ে মেয়ের হাত টান দিয়ে ওকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পর আমরা দেখি জিরো সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন আকারি ওকে ডিপার্টমেন্টাল স্টোরে নিয়ে যায়। এরপর জিরোর জ্ঞান ফেরার পর আকারি বলে তোমার হিট স্ট্রোক হয়েছিল। এটা শুনে জিরো বলে সরি আকারি। তখন আকারি বলে তোমাকে না বলেছি শুধু শুধু সরি বলবা না, আর আমাদের প্র্যাকটিক্যালের 4 মাস হয়ে গেল, তবুও তুমি আমার ব্যাপারে কিছুই জানো না, আমাকে ঠিকভাবে বুঝো না, এটা আমার কাছে অনেক খারাপ লাগে। এসব শুনে জিরো কিছুই বলে না, উল্টো আকারের দিকে তাকিয়ে থাকে। আর এখানে এই 10 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। 11 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি মেই আর শিউরি বারান্দায় দাঁড়িয়ে আছে। তখন আকারি বাসায় আসে আর ওকে দেখে সাচি আর নাতসুমি জিজ্ঞেস করে কিরে কোথায় ছিলি এতক্ষণ, জানোস আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আকারি বলে আমি বিচে বসে তারা দেখতেছিলাম, তখন চোখ লেগে গেছিল। এসব শুনে মেই বলে আকারি কত কুল মেয়ে দেখেছো। তখন শিউরি বিচের দিকে তাকিয়ে দেখে জিরো আসতেছে। এরপর আমরা দেখি পরের দিন সকালে জিরো যখন বের হচ্ছিল তখন শিউরি ওকে দেখে বলে গুড মর্নিং জিরো। এটা শুনে জিরো শিউরির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে শিউরিকে সকালে কত সুন্দর লাগে, মিনামি কত লাকি ও শিউরিকে প্রতিদিন সকালে এরকম ভাবে দেখে। এরপর জিরো ও শিউরিকে গুড মর্নিং বলে। তখন শিউরি বলে আজকে আমরা আমাদের বেস্টটা দিয়ে কিচেনে কাজ করব। এটা শুনে জিরো ওকে বলে সেখান থেকে ফ্রেশ হতে চলে যায়। সেখানে গিয়ে জিরো আকারিকে দেখে। এরপর আমরা দেখি জিরো কিচেনে কাজ করছে। তখন জিরো শিউরিকে বলে আজকে রাতের অ্যাক্টিভিটিতে কি তুমি অংশগ্রহণ করবা। শিউরি বলে হ্যাঁ করবো তো। তখন জিরো বলে তুমি জানো অ্যাক্টিভিটিতে কি হবে, জঙ্গলে তোমাকে রাতে যেয়ে আবার ফিরে আসতে হবে। এটা শুনে শিউরি জিরোর কাপড় টান দিয়ে বলে কি বলছো, তাহলে তো আমি এই অ্যাক্টিভিটি কখনোই করতে পারবো না জিরো। তখন জিরো বলে আরে আগে শান্ত হও। এরপর শিউরি বলে গতকাল রাতে আমি যখন বিচের বেঞ্চে বসেছিলাম তখন অনেক অদ্ভুত আওয়াজ আসছিল, আমার মনে হয় এখানে ভূত আছে জিরো। এটা শুনে জিরো বলে আরে না, ভূত টুত কিছুই হয় না। তখন শিউরি বলে আমার সাথে যে পেয়ার হবে তার তো অবস্থা খারাপ হয়ে যাবে। এটা শুনে জিরো বলে যদি আমরা দুজন একসাথে পেয়ার হই তাহলে ভালোই হবে, আমি জানি তুমি অনেক তাড়াতাড়ি ভয় পেয়ে যাও, কিন্তু এটাতে আমার কোনো সমস্যা নেই। তখন শিউরি বলে ধন্যবাদ জিরো, তোমার এই নেচারের জন্য তোমাকে আমার এত ভালো লাগে। এটা শুনে জিরো একটু লজ্জা পায় আবার অবাক হয়। তখন শিউরি জিরোর চেহারার দিকে তাকিয়ে লজ্জা পেয়ে বলে আসলে আমি ওইটা বলতে চাইনি, সরি। এরপর শিউরি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। শিউরি চলে যাওয়ার পর কামো সেখানে এসে জিরোকে চমকে দেয়। তখন জিরো কামোকে দেখে জিজ্ঞেস করে তুই কখন থেকে এখানে। এর উত্তরে কামো বলে আমি তো প্রথম থেকে এখানে, আমি কাবাবে হাড্ডি হতে চাইনি, কিন্তু শালা তুই 1 নাম্বারের বলদ, এত খুশি হইস না। শিউরি বলেছে তোর নেচারকে ভালো লাগে, তোকে না। তখন জিরো বলে হ্যাঁ আমি জানি। এরপর কামো বলে তুই কি শিউরির সাথে পেয়ার হতে চাস, মানে তুই যদি চাস তাহলে আমি তোকে ওর সাথে পেয়ার করে দিতে পারবো, লটারির মাধ্যমে পেয়ার করা হয়, আর আমি চাইলে লটারির মধ্যে 2 নাম্বারই করতে পারবো। এরপর আমরা দেখি সব মেয়েরা একটি করে লটারি উঠায়। তখন মেই শিউরিকে জিজ্ঞেস করে তুমি কি পেয়েছো। শিউরি বলে আমি সানফ্লাওয়ার পেয়েছি, কিন্তু আমার মনে হয় আমার জন্য কারো অবস্থা খারাপ হতে চলেছে। তখন মেই বলে তুমি এত চিন্তা করো না, কিছুই হবে না, আমাদের সাথের ছেলেরা বলদ হতে পারে কিন্তু ওরা মনের দিক থেকে খারাপ না, সবকিছু ঠিকই হবে দেখো। তারপর আমরা দেখি মেই লুকিয়ে কামোর সাথে বিচের পাশে দেখা করে। তখন মেই কামোকে সবার পাওয়া লটারির লিস্ট দেয়। এরপর মেই বলে শিউরি সানফ্লাওয়ার পেয়েছে, আর একটা কথা, তুমি কি এসব শুধু ওদের দুজনকে একসাথে করার জন্য করছো। তখন কামো বলে হ্যাঁ, না হলে জিরো ডিপ্রেশনে চলে যাবে, আর তুমিও তো ওদের এক করার জন্য আমাকে সাহায্য করছো। এরপর মেয়ে বলে আচ্ছা ঠিক আছে, কোনো ভুল যাতে না হয়। এটা বলতে বলতেই মেয়ে সেখান থেকে চলে যায়। মেয়ে যাওয়ার পর আমরা দেখি কামো জিরোর আগের বলা কথা ভাবতে থাকে। তখন জিরো কামোকে বলছিল তুই কি মিনামি আর আকারিকেও একসাথে পেয়ার করতে পারবি। দেখ আমি যদি শুধু একা শিউরির সাথে পেয়ার হই তাহলে এটা আকারির সাথে বেমানি করা হবে, কারণ তুই জানোস আমরা এতদিন পর্যন্ত দুজন দুজনকে সবকিছুতে কত সাপোর্ট করেছি। দেখ ভাই ওদেরও একসাথে পেয়ার করে দে। তারপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি শিউরি আর জিরো একসাথে পেয়ার হয়েছে। তখন ওরা দুজন দুজনকে বলে আমি অনেক খুশি কারণ আমি তোমার সাথে পেয়ার হয়েছি। আমরা দেখতে পাই সবাই অনেক খুশি থাকে কারণ সবাইকে সবার পছন্দের পার্সনের সাথে পেয়ার করা হয়েছিল। এরপর আমরা দেখি বস সবাইকে খেলার রুলস বলছে আর কিভাবে খেলতে হবে সেটাও বুঝিয়ে দিচ্ছে। তারপর সবাই সবার পার্টনারের সাথে জঙ্গলের ভিতরে চলে যায়, কিন্তু কিছু সময় পর সবাই ফিরে এলেও মিনামি আর আকারি আসে না। তখন সবাই মিনামি আর আকারির জন্য চিন্তা করতে থাকে। নাতসুমি তখন বলে হয়তো ওরা দুজন মিলে মজা করতেছে। সাচিও তখন বলে হ্যাঁ রাতের সময়, আশেপাশেও কেউ নেই, পার্সোনাল সময় কাটানোর জন্য এটাই তো সুযোগ। এসব শুনে জিরো নিজের মনে উল্টাপাল্টা কথা ভাবতে থাকে। তখনই মিনামি বসকে ফোন দিয়ে বলে আকারির ফোন হারায় গেছে, আর ফোন খুঁজতে গিয়ে আকারিও হারায় গেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়। কামো বসকে জিজ্ঞেস করে ওরা কি ঠিক আছে। তখন বস বলে আরে এই পুরো জায়গাটা প্রাইভেট করা, তাই চিন্তার কিছু নেই, বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা সবাই সবার রুমে চলে যাও। বসের কথা
শুনে সবাই চলে যেতে থাকে, কিন্তু তখনও জিরো দাঁড়িয়ে থাকে। এটা দেখে শিউরি জিরোকে বলে, জিরো আমরা বেঁচে যাব, চলো আমরাও চলে যাই। জিরো তখন বলে, সরি শিউরি, আমি আকারিকে খুঁজতে যাচ্ছি। এরপর আমরা দেখি আকারি একা একা ফোন খুঁজতেছে। অনেকক্ষণ খোঁজার পর ফোন না পেয়ে আকারি একটি জায়গায় বসে বলে, আমি সবসময় অন্যের উপর ডিপেন্ড হয়ে যাই। এখানে আমি মিনামির সাথে এসেছি, আর এখন আমি যাওয়ার রাস্তাও জানি না, আমার ফোনও হারায় গেছে, সব আমার ভুল, কি করবো এখন আমি। আর অন্যদিকে আমরা দেখি জিরো আকারিকে খুঁজতে খুঁজতে ওর ফোন জঙ্গলে পড়া পায়। এরপর আমরা দেখি মিনামি আকারিকে খুঁজে পায়। তখন মিনামি বলে, যাক তাহলে তুমি ঠিক আছো, চলো ওখানে একটা শেল্টার আছে, বৃষ্টি থামা পর্যন্ত আমরা ওখানে অপেক্ষা করতে পারবো। তারপর ওরা শেল্টারে যাওয়ার পর মিনামি বসকে ফোন দিয়ে ওদের কথা জানায় দেয়। আর অন্যদিকে আমরা দেখি জিরো যখন আকারিকে খুঁজতেছিল তখন শিউরি সেখানে এসে বলে, জিরো মিনামি আকারিকে খুঁজে পাইছে, আর এখন ওরা জঙ্গলে একটি শেল্টারে আছে, বৃষ্টি থামার পর ওরা চলে আসবে, ভালো খবর না এটা? তখন জিরো বলে, হ্যাঁ এটা ভালো খবর। তারপর ওরা দুজনে একটি বেঞ্চে গিয়ে বসে। তখন জিরো বলে, তুমি শুধু এই খবরটা দেওয়ার জন্য এখানে এসেছো? এর উত্তরে শিউরি বলে, হ্যাঁ তুমি মেসেজ সিন করতেছিলা না, যার জন্য আমার আসতেই হলো। তখন জিরো সরি বলে। সরি শুনে শিউরি বলে, সমস্যা নেই, আমি জানি তোমার মনোযোগ আকারিকে খোঁজার ওপর ছিল, তুমি ওকে নিয়ে অনেক টেনশনে ছিলা। তখন জিরো বলে, কিন্তু দেখো আমি হুদাই টেনশন করতেছিলাম, মিনামিতে ওকে খুঁজে পাইতোই, আমি ওখানে তোমাদের সাথে অপেক্ষা করলেই পারতাম, কত বলদ আমি। এসব শুনে শিউরি বলে, তুমি মোটেও বলদ না, তুমি অনেক ভালো, যখন থেকে প্র্যাকটিক্যাল শুরু হয়েছে তুমি অনেক রেসপন্সিবল হয়ে গেছো। আকারি যে জিরোকে জানে আমি সেই জিরোকে কখনো দেখিনি। তখন জিরো বলে, কি বলছো? আমি তো সেই জিরো যাকে তুমি ছোটবেলা থেকেই জানো। এরপর শিউরি বলে, কিন্তু তোমার এই হাজবেন্ড রূপ আমি আগে কখনো দেখিনি, আমার মনে হয় হাজবেন্ড ছাড়া তুমি পুরো অন্যরকম। তখন জিরো বলে, তোমার এরকম মনে হয়? আসলে আকারি আর আমার মধ্যে তেমন কিছুই নেই, তোমার আর মিনামির তো মনে হয় ভালোই চলছে, আমরা যে প্র্যাকটিস করেছিলাম তারপর তোমাদের মধ্যে কিছু হয়েছে কিনা? এটা শোনার পর শিউরির চেহারা লজ্জায় লাল হয়ে যায়। শিউরি বলে, না না, আমাদের মধ্যে কিছুই হয়নি, আমি তো তোমাকে কিস করার কথা ভাবছিলাম, আমি সত্যি বলছি, তোমার সাথে আমার প্রথম কিস ছিল, কিন্তু তোমার মনে হয় ওটা প্রথম ছিল না। তখন জিরো বলে, না মানে আমার। এতটুকুর পর শিউরি বলে, আচ্ছা বাদ দাও, আমিও কি সব কথা বলছি তোমাকে, বৃষ্টি এখন কমে গেছে, চলো। তখন জিরো শিউরির হাত ধরে বলে, তুমি ভিজে যাবে, দাঁড়াও। শিউরি তখন পিছনে ঘুরে জিরোকে জড়িয়ে ধরে কিস করে। এরপর অন্যদিকে আমরা দেখি আকারি আর মিনামিও শেল্টারের বেঞ্চের উপরে বসে আছে। তখন মিনামি বলে, তুমি আমার ছোট বোনের মতো। এটা শুনে আকারি বলে, মিনামি যদি আমরা প্র্যাকটিক্যালের মধ্যে একসাথে পেয়ার হতাম তাহলেও কি তুমি আমাকে ছোট বোন ভাবতা? তখন মিনামি বলে, সরি আকারি, আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে একটা ভাইয়ের নজরে দেখো না। এটা শুনে আকারি বলে, কি বলছো? তখন মিনামি বলে, হ্যাঁ তোমার ব্যবহার এটা নোটিস করা সহজ ছিল, আমি এটা জেনে খুশি হয়েছি যে তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি অন্য আরেকজনকে পছন্দ করি। এসব শুনে আকারি বলে, সেই মেয়েটা শিউরি তাই না? তখন মিনামি হেসে বলে, তোমার কাছে এরকম কেন মনে হলো? আমার আর শিউরির মধ্যে ওইরকম কিছুই নেই। এটা শুনে আকারি বলে, তাহলে কে, আমাদের ক্লাসের কেউ নাকি? তখন মিনামি বলে, তুমি সেই মেয়েটিকে জানো না, সেটা একতরফা ভালোবাসা ছিল, আর আমার মনে হয় সেটা একতরফাই থাকবে, যে ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই সেটা অনেক কষ্ট দেয়, এজন্য আমি জানতাম আমি তোমাকে কিরকম কষ্ট দিচ্ছি, এটা আমার কাছে অনেক খারাপ লাগতো, কিন্তু যখন তুমি সে সময় জিরোর নাম নিলা তখনই আমি বুঝে গেছি। এসব শুনে আকারি বলে, জিরো তো অন্য আরেকজনকে পছন্দ করে। তখন মিনামি বলে, জিরো কি কাউকে ডেট করছে? আকারি বলে, না না ডেট করছে না, কিন্তু আমি ওকে বললে আমাদের সম্পর্ক নষ্ট হতে পারে। তখন মিনামি বলে, তুমি চেষ্টা তো করে দেখো, আমি জানি তুমি তোমার ভালোবাসা অর্জন করে নিবে, সেই ভালোবাসা যেটা আমি নিজে অর্জন করতে পারিনি, খারাপ লাগতেছে আমি তোমার মন ভেঙে দিলাম, সরি। এসব শুনে আকারি দাঁড়িয়ে ওর মনের সব কথা মিনামিকে বলে কান্না করে দেয়। তখন মিনামি হেসে বলে, থ্যাংক ইউ তোমার ফিলিংস আমার সাথে শেয়ার করার জন্য। এরপর আকারি বসে বলে, আমি আমার পুরো চেষ্টা করব, যেরকম আমার ফিলিংস এর কথা অবশ্যই বলবো। তারপর ওরা বসে আরো কিছুক্ষণ কথা বলে, আর এখানেই 11 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। 12 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি আকারির টেম্পলের সামনে দাঁড়িয়ে বলছে, সরি লর্ড, গতবার আমি যখন এসেছিলাম তখন আমার মনে একজন ছিল আর এখন আরেকজন, এজন্য আবার আপনার কাছে এসেছি। এরপর গত রাতের একটি সিন দেখানো হয় যেখানে শিউরি আর জিরো ফিরার পর কামো মেয়েকে বলছিল ওরা দুজন অনেক সময় ধরে একসাথে ছিল, ওদের মধ্যে অবশ্যই কিছু হয়েছে। এরপর বর্তমানে দেখানো হয় আকারে বলছিল, আমি আমার পুরো চেষ্টা করব। তারপর আমরা দেখি শিউরি ওর বাসায় বারান্দায় দাঁড়িয়ে বলছে, কিছুই বুঝতাছি না, ওই দিনের পর থেকে আমার মাথায় শুধু সেই জিনিসটাই চলছে। ভালো তো তারপর থেকে গরমের ছুটি শুরু হয়ে গেছে, যার কারণে সবাই সবার বাসায় চলে গেছে। এর সাথে সাথে শিউরি জিরো আর আকারের কথাও ভাবতে থাকে। তখন শিউরি বলে, জিরো আমার আগেও অন্য কাউকে কিস করেছে, আর সেটাকে হয়তো আমি জানি, সেই মেয়েটা আকারি। তাহলে কি আমি শুধু ওর ছোটবেলার ফ্রেন্ড হয়ে গেলাম যার সাথে ওর অ্যাফেয়ার ছিল? এসব বলে আবারও ওদের কিসের কথা মনে করতে থাকে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি জিরো ওর বাসায়
বাসায় বসে গেম খেলছে। তখন ওরও সেই কিসের কথা মনে পড়ে যায়। জিরো তখন মনে মনে ভাবতে থাকে, কিন্তু কিস করার পর শিউরি শুধু সরি বলছিল আর বলছিল চলো এখান থেকে যাই। প্রথমে তো ও আমাকে কিস করলো, পরে আবার সরি কেন বললো কিছুই বুঝতেছি না। যদি আমার আগের এক্সপিরিয়েন্স থাকতো তাহলে হয়তো বুঝতে পারতাম। তারপর জিরো শপে যায় ম্যাগাজিন কেনার জন্য। তখন শিউরির সাথে ওর দেখা হয়ে যায়। দুজন দুজনকে দেখে পুরো চমকে যায়। তারপর ওরা কিছু কথা বলে বাইরে আসে। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। শিউরি তখন বলে, জিরো তোমার কাছে ছাতা নেই? এর উত্তরে জিরো বলে, না আমার কাছে নেই। তখন শিউরি একটু ভেবে বলে, তাহলে বৃষ্টি থামা পর্যন্ত তুমি আমার বাসায় অপেক্ষা করতে পারো। আমার ট্রেনিং রুম বাসা একটু সামনেই, তুমি চাইলে আসতে পারো। তারপর ওরা দুজনে বাসা চলে যায়। তখন শিউরি জিরোকে কফি বানিয়ে দেয়। জিরো সেটা খেয়ে বলে অনেক সুন্দর গ্রান আসছে আর খেতেও অনেক মজা। এটা শুনে শিউরি চেহারা লজ্জায় লাল হয়ে যায়। এরপর ওরা দুজনেই বই পড়তে থাকে। তখন জিরো মনে মনে বলে, শিউরিকে এই ড্রেসে কত সুন্দর লাগছে। শিউরি তখন বলে, এভাবে তাকিয়ে আছো কেন, আমাকে কি অদ্ভুত দেখাচ্ছে? এর উত্তরে জিরো বলে, না মানে আমি ভাবছিলাম তুমি কি বই পড়ছো। তখন শিউরি বলে, এটা একটা নোবেল, কোন একদিন তোমাকেও দিব পড়ার জন্য, ঠিক আছে? এটা বলেই শিউরি সেখান থেকে ঘরের ভিতরে চলে যায়। তারপর আয়নাতে নিজেকে দেখে সবকিছু ঠিক আছে কিনা। এরপর বাইরে এসে জিরোকে ডেকে বারান্দায় নিয়ে যায়। বারান্দায় গিয়ে ওরা দেখে ডাবল রেইনবো। রেইনবো দেখে ওরা দুজনেই একটি ছবি তুলে। তখন জিরো বলে, ছবিটা আমাকে পাঠিয়ে দিও। এর উত্তরে শিউরি বলে, আচ্ছা এখনই দিচ্ছি। তখন শিউরি জিরোকে আরেকটি ছবি দেখায় বলে, এই ছবিটা আমার অনেক ভালো লাগে, সবাই কত খুশি এই ছবিতে, এটাও তোমাকে দিচ্ছি। ছবিটা দেখে জিরো বলে, সত্যি বিচে অনেক মজা হয়েছিল তাই না? তারপর ওরা দুজনে মিলে রেইনবো দেখতে থাকে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি জিরো রুমে বসে গেম খেলছে। তখন আকারি ওকে মেসেজ দেয়। জিরো প্রথমে ভাবে কামো মেসেজ দিতেছে, পরে ফোনের দিকে তাকিয়ে দেখে আকারি মেসেজ দিছে। তখন আকারি ঘুরতে যাওয়ার কথা বলে। এটা দেখে জিরো নিজের মনে উল্টাপাল্টা কথা চিন্তা করতে থাকে। তখন জিরো বলে, আমি মাত্রই বললাম আমার বোরিং লাগছে, আমি কি ওকে মানা করে দিব নাকি? ঘুরতে যাওয়ার জন্য তো আমার কাছে ভালো কাপড়ও নেই। এরপর আমরা দেখি জিরো একটি জায়গায় দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর জিরো যখন যাওয়ার চিন্তা করছিল, তখন সেখানে আকারি এসে বলে, সরি জিরো, আমার আসতে দেরি হয়ে গেল, আমি দৌড়ে এসেছি। যখন স্টেশনে আসলাম তখন দেখি বলে আমার ফোন বাসায় রেখে চলে এসেছি, এজন্য আরো দেরি হয়ে গেল, সরি। তখন জিরো বলে, আমি ভেবেছিলাম তুমি আসবে না। এটা শুনে আকারি রেগে বলে, এই কথার মানে কি? তখন জিরো বলে, মানে এর আগে তো আমরা কখনো বাইরে এভাবে দেখা করিনি, তাই আমি ভাবতে পারিনি যে তুমি আসবে। এসব শুনে আকারি বলে, আমি তো বলেছিলামই আমরা আজকে ডেটে যাব। আচ্ছা আমাকে দেখতে কেমন লাগছে? তখন জিরো বলে, তুমি নর্মালি যেসব ড্রেস পরো তার থেকে এই ড্রেসটা আলাদা, এটাতে তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমাকে মানিয়েছে অনেক। এসব শুনে আকারি বলে, ধন্যবাদ, শুনে ভালো লাগলো। তুমি বলেছিলে না এরকম কাপড় তোমার অনেক পছন্দ, তাই এটা আমি শুধু তোমার জন্য পরেছি। তখন জিরো এটা শুনে অবাক হয়ে যায়। তারপর আকারি জিরোর হাত টান দিয়ে বলে, চলো আজকে আমাদের অনেকগুলো জায়গায় যেতে হবে। এরপর ওরা দুজন মিলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। অনেকক্ষণ একসাথে ঘোরাঘুরির পর আকারি বলে, জানি না কেন অনেক অদ্ভুত লাগতেছে, এমনিতে তো আমরা ঘোরাঘুরির পর একসাথে একই বাসায় যেতাম, কিন্তু এখন বাই বলে আলাদা বাসায় যেতে হবে, একদিন তো এটা হওয়ারই ছিল তাই না? তখন জিরো বলে, হ্যাঁ ঠিক বলেছ। এরপর আকারি বলে, আমাকে একটি জায়গায় যেতে হবে। এটা বলেই আকারি দৌড় দেয়। তারপর আমরা দেখি আকারি দৌড়াচ্ছে আর ওর পিছনেও জিরো দৌড়াচ্ছে। তখন শিউরি দূর থেকে ওদের দেখে বলে, জিরো আর আকারি না? এরপর আকারি সামনে আসার পর শিউরি বলে, তোমরা দুজন কি একসাথে ছিলা? তখন আকারি বলে, হ্যাঁ আমি ভাবলাম ও তো বাসা থেকে এমনিতে বের হবে না, প্রতিদিন বাসায় পরে পরে গেম খেলতো, তাই ওকে বের করে একটু ঘুরিয়ে আনলাম। এটা শুনে শিউরি বলে, ও আচ্ছা তাহলে কি তোমরা এখন বাসায় যাচ্ছ? তখন আকারি বলে, না আমি একটু টেম্পলে যাচ্ছি প্রে করতে। এটা শুনে শিউরি বলে, আকারি তোমার মনে আছে শুরুর দিকে আমাদের দেখাও টেম্পলে হয়েছিল আর আমিও সেদিন প্রে করতে গিয়েছিলাম, চলো আমিও তোমার সাথে যাব, একটা রেস হয়ে যাক। তখন আকারি বলে, ঠিক আছে চলো একটা রেস হয়ে যাক। এরপর ওরা দুজনে সবকিছু জিরোর কাছে দিয়ে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে ওরা টেম্পলের দিকে যেতে থাকে। টেম্পলে পৌঁছে ওরা দুজনেই হাঁপাতে থাকে। তখন একটি মহিলা ওদের কাছে এসে বলে, তোমরা কি ঠিক আছো? এটা শুনে আকারি বলে, হ্যাঁ আমরা ঠিক আছি, আমরা তো শুধু রেস করছিলাম। তখন মহিলাটি বলে, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম তাই না জিরো? এর উত্তরে লোকটি বলে, হ্যাঁ সত্যি আমরা ভয় পেয়ে গেছিলাম। তখন ওরা দুজনেই লোকটিকে দেখে একটু অবাক হয়। তারপর সেই লোকগুলো যখন চলে যাচ্ছিল তখন দুজনে বলে, লোকটি আসলেই জিরোর মতো দেখতে তাই না? এরপর জিরো সেখানে আসে। তখন তিনজনে মিলে টেম্পলে প্রে করতে থাকে। আর এখানেই 12 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। সিজন 1 এর 12টি এপিসোড আমরা এক্সপ্লেন করেছি। আই হোপ তোমাদের এক্সপ্লেন গুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো এক্সপ্লেন ভিডিওতে। আল্লাহ হাফেজ।